السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا. দেশের উত্তরাঞ্চল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খামার মুকিমপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, উনি ওনার প্রয়োজনীয় কাজে চলে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি রংপুর জেলা শাখার জনাব মাওলানা ইনামুল হক আজকের মাহফিলের
বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন সূত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আমার ভাইজান মুফতি শরীফুল ইসলাম আশরাফি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো সুন্দর একটা আয়োজন, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই রেখেছেন, এখন একসাথেই তো বসে আছি, আমরা ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। ভালো ছিলাম না তো, দীর্ঘদিন ভালো ছিলাম না। অনেক কিছুই করেছে, অনেক কিছু আমাদের শিখিয়েছে। আমরা শিখে নাই, ওদের কাছ থেকে শিখে নাই কিছু, শিখছি তো। শিখছো কখন? ঠেকছি যখন। ওরা আমাদেরকে ঠেকিয়েছে, আমরাও শিখে গেছি। সেই শেখানোর ফল হলো 5ই অগাস্ট। ঠিক আছে না? চোরের 10 রাত, বাড়িওয়ালার 1 রাত, একটা কথা আছে, কিন্তু এলাকায় আছে কিনা এই কথা? ওরা অনেক কিছুই করেছে, কিন্তু 10 দিন করেছে, 1 দিন তো অবশ্যই বাড়িওয়ালার হতেই হবে, ঠিক কিনা বলেন? বাড়িওয়ালা এখন দেশেই আছে, যারা চোর তারা এখন দেশে নাই। ঠিক আছে না? আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দিনের বেলার মাহফিল আমার কাছে খুব ভালো লাগে। কেন জানেন? একটা শ্রোতার চোখে কোনো ক্লান্তি থাকে না। প্রতিটি শ্রোতাই এখন মনোযোগী। আর রাতের মাহফিল যেগুলো 10টার পরে শুরু হয়, আমাদেরকে উঠায় দেয় রাত 11টায়। সেই সময় কি জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত জাতির সামনে ওয়াজ করা আর পাগলির সাথে ঘর সংসার করা একই কথা, বুঝেন নাই? তো আমার কাছে দিনের বেলা ভালো লাগে, যদিও সময় একটু কম হয়। আমার দেশের ওয়াজ আবার একটা টাইম থাকে, তো মানে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ না হলে কি আর ওয়াজ হয় নাকি, এরকম একটা চিন্তা আমাদের মানে মেন্টালি ঢুকে গেছে। কিন্তু আসলে কিন্তু তা না। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভাষণ কি খুব লম্বা ছিল? না, উনি খুব অল্প সময়ে কথা বলতেন। এবং বিদায় হজের যে ভাষণ দিয়েছেন, নাতি দীর্ঘ কথা ছিল, 25 থেকে 30 মিনিট হবে, 100 লক্ষ সাহাবীর সামনে। অথচ সেই কথার ভিতরে 25 মিনিটের ভিতরে এমন কোনো বিষয় নাই যা বাদ পড়েছিল। তাহলে কথার মতো কথা হলে কি বেশি কিছু লাগে? না। কিন্তু আমার দেশে এটা কালচার। হুজুর এত সহজেই শেষ করলেন, নামাজ না পড়ি, ওয়াজ তো শুনি, বুঝেন নাই? আমার দেশে নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি? বেনামাজের শ্রোতাই বেশি। অনেক জায়গায় দেখা যায় যে আসর পরে, দিনের বেলা মাহফিল, আসর পরে আমাকে উঠায় দেয়। এরকম কিছু কিছু জায়গা আছে, লোকজন আসতে দেরি হয়।
আমি বলি আপনারা ভুল করলেন তো কেন? যারা ওয়াজ শুনতে আসছে তাদের নামাজের দায়িত্ব দিলে তোরা বেকায়দে পড়ে যাবে। কিছু শ্রোতা আছে ওয়াজ শুনবে কিন্তু নামাজের আসছে, ওয়াজ শুনতে নামাজ পড়তে আসছে নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম শ্রোতা আমার দেশে আছে না নাই? আচ্ছা আচ্ছা, না না না, আমরা আজকে থেকে নামাজ ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি, ওয়াজ হলো, ওয়াজ শুনলাম, নামাজই হলো না, তাহলে লাভটা হলো কি? আজকে যারা বসেছি, বসা আল্লাহ পাক নসিবে জুটিয়ে দিয়েছেন। বেনামাজির মানসিকতা নিয়ে আজকের এই মাহফিল থেকে আর কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আগে। জানেন এই নামাজ না পড়ার ভয়াবহতা কি জানেন? আল্লাহ পাক খুব রাগ করেন নামাজ না পড়লে। আপনি অন্য কিছু আকাম কুকাম করছেন, আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু নামাজ এটা মারাত্মক ব্যাপার। আল্লাহ খুবই ক্ষেপে যান এবং জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আল্লাহ পাক বলেছেন কোরআনে বারবার, এর মধ্যে 1 নম্বর কারণ কি বলেন তো? জোরে বলেন, নামাজ। অথচ 53 বছর এ দেশ মুসলমান শাসন করেছে। 71 থেকে নিয়ে 2024 সাল, 25, 16 বছর, 25 বছর, 9 বছর। আপনাদেরটা 9 বছর, কিন্তু বোঝেন নাই আপনারা? 9 বছর। আচ্ছা, তাহলে 25 বছর, 16 বছর, 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, 1 বছর 2 বছর এরকম করে ছিল। এই মিলে 53 বছর। সবাই মুসলমান, কিন্তু কেউ নামাজের আইন সংসদে পাশ করেনি। তাহলে এই সমস্ত নেতৃত্ব, এরা কি জাহান্নাম থেকে বাঁচানোর নেতৃত্ব? এগুলো জাহান্নামের 1 নম্বর কারণ কি? অথচ আপনার সেই সরকার, আপনার সেই গভর্নমেন্ট জাহান্নাম থেকে যে 1 নম্বর বাঁচার যে কাজ, নামাজ আদায় করা, সেই বিলটাই সংসদে পাশ করে নাই। ওই সমস্ত নেতৃত্ব আর মানতে চাই না। আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওয়াজ কি আল্লাহকে? ওয়াজ তো শেষ, ঠিক আছে না? এটাই তো কাজ আমাদের। এখন আসেন, এটা তো ভূমিকা দিলাম, লাইনে যাই, শুনবেন তো? রাজি আছেন তো? মিঠা পুকুর তো, এখানে কোনো লোনা নাই, সব মিঠা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের কথার মধ্যেও মিঠা দিয়ে দেন, তিতা না থাকুক। জোরে বলি আমিন। যার কথায় তিতা থাকে সে দাওয়াতি কাজ করতে পারে না। কথার মধ্যে কি থাকতে হবে? মিঠা, কারণ আপনার মিঠার এলাকার মানুষ। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। বউ থাকবে তিতা কথায় না মিঠা কথায়? ব্যবসা হবে তিতা কথায় না মিঠা কথায়? হ্যাঁ, এই জন্য মিঠা। আল্লাহ কবুল করুন। তো আমাকে মাহফিল কমিটি, এবার প্রথম মাহফিল এটা না? দ্বিতীয়। তাহলে তো এত 2 বছর শিশু, এ তো আর বয়স্ক হয়নি না? বয়স কত বছর? 2 বছর। তো আমাকে একটু বলেছেন তো, আমি এটা আবার মাঝে মাঝে আমাকে যদি এটা দেয় আমার আলোচনা বিঘ্ন হবে। তো আমি সবার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই মাহফিলগুলোর খরচ এক সময় রাষ্ট্র বহন করবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই পরিবেশ যেন তৈরি হয়, এই দেশের মসজিদ মাদ্রাসা রাষ্ট্র গঠন করবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই পরিবেশটা যেন তৈরি হয়। আপনারা নামাজের সরকার শুধু নিয়ে আসবেন। কিসের সরকার বলেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? যারা নামাজ আনবে তাদেরকে নিয়ে আসবেন। দেখবেন যে নামাজের জায়গা মসজিদ এমনি হয়ে গেছে, আপনার লাউ আর কুদু বেচা লাগবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনি বন্ধুগণ, 53 বছর যা পাইনি তা আমরা অগাস্টের পর থেকে কিছু পাচ্ছি, কিছু ফ্লেভার পাচ্ছি। যেমন এই ওয়াজ মাহফিল শুধু বিগত 16 বছর বন্ধ হয়েছিল তা নয়, এর আগেও বন্ধ হয়েছিল। হরতাল করেছে মাহফিলের দিন। 80-র দশকে যারা ক্ষমতার মসনদে ছিলেন তারাও মাহফিল বন্ধ করেছেন। 90-এর দশকে যারা ক্ষমতায় ছিলেন তারাও মাহফিল বন্ধ করেছেন। শুধু এটা 16 বছরের রেকর্ড নয়, এর আগেও বন্ধ হয়েছে। 1999 সালে আমার নামে মামলা হয়েছে, 1999 সালে। আর এই 16 বছর তো কথাই নেই। মাহফিল আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। সেক্রেটারি মহোদয়কে পিটায়া মঞ্চ থেকে নেমে তাকে থানায় নিয়ে রিমান্ডে নিয়ে তাকে মামলা দিয়েছে। ওই মাহফিলে তারা পুলিশের লাঠিচার্জ করার পরেও 3 দিন পরে শুনলাম ওই মামলার আমি হলাম এক। বুঝলেন?
তো এই হচ্ছে চিত্র। এই চিত্রগুলো আমরা দেখেছি এই 53 বছরই বলা চলে। কিন্তু এই কয়েকটা মাস আমরা একটু আরাম পাচ্ছি, স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি, মাহফিলগুলো আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শোনেন, জুলুম টিকসই হয় না, যেখানেই হোক না কেন। আপনি অফিসে জুলুম করবেন, হবে না। বাড়িতে, তাও টিকবেন না আপনি। যেখানেই জুলুম থাকবে সেখানেই অবশ্যই তার পতন আছে না নাই? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর। কত বছর? 1600 বছর। আর বিগত সরকার এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না, বুঝলেন? একটা মিল কিন্তু হয়েছে সংখ্যার। ওটা ছিল হলো লেডিস, ওটা হচ্ছে ফেরাউন, আর এটা হচ্ছে লেডিস ফেরাউন, ঠিক কিনা? রোগ কিন্তু দুজনের একই ছিল। ফেরাউনের রোগ ছিল হলো ক্ষমতা থাকতেই হবে, ক্ষমতা ছাড়া যাবে না। এদের রোগ কি ছিল? থাকতেই হবে, ছাড়া যাবে না। রোগের মিল আছে না নাই? রোগের যদি মিল হয়, পতনের মিলও আছে না নাই? আচ্ছা, মিল তো থাকবেই, একই তো। আসুন, আমরা নামাজ দিয়ে শুরু করেছি, কিন্তু আমরা নামাজ দিয়ে আজকে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি চরিত্রবান হবেন, আপনি ভালো হবেন, দেশ ভালো হয়ে যাবে। পৃথিবী গড়ার আগে নিজকে গড়তে হবে। পৃথিবী গড়তে হলে আগে কি কাকে গড়তে হবে? নিজেকে গড়তে হবে। রাষ্ট্র আগে দেখবেন কখন? নিজের রাষ্ট্রই তো আগে দরকার। মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেহকে রাষ্ট্র না? রাষ্ট্র কিনা বলেন? আমার চোখ কে চালায়? আল্লাহ চালায়। ছায়া থাকেন মেয়ে মানুষের দিকে, আল্লাহ চালায়। এই যুবকরা, মেয়েদের দিকে চেয়ে থাকে, এটা আল্লাহ, আল্লাহ চালায়। চোখ দিয়েছেন কে? চালায় কে? বান্দা চালায়। হ্যাঁ, আল্লাহর দোষ দিবেন কেন? আপনি মেয়েদের দিকে চেয়ে থাকবেন, এটা আল্লাহ চালান। হাত দিয়েছেন কে? হাত দিয়ে খায় কে? কারা খায়? আমরা খাই, আমি খাই। চোখ দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, মেধা দিয়েছেন আল্লাহ, সব আল্লাহ দিয়েছেন। কিন্তু আমাকে মুক্ত করে দিয়েছেন। এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না, অন্তর দিয়ে খারাপ কোনো চিন্তা করা যাবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টির শক্তি, অন্তরের শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এজন্য আমরা যা বলবো ভেবে বলবো, যা দেখবো ভেবে দেখবো, চিন্তা করে দেখবো, যা শুনবো ভেবে চিন্তা দেখবো, যা চিন্তা করব সঠিক চিন্তা করব, খারাপ কোনো চিন্তার দিকে যাব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি ভয়ঙ্কর আয়াত দিয়েছেন একটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আজকের দিনে তোমাদের মুখটাকে মোহর মেরে দিলাম, মোহরাঙ্কিত করে দিলাম। তোমাদের মুখটা, জবানটা বন্ধ হবে। কারণ যারা মিথ্যা কথা বলবে দুনিয়াতে, তারা আখিরাতেও মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ এই জন্য তাদের মুখে মোহর মেরে দিবেন। কারণ অভ্যাস চেঞ্জ হয়, অভ্যাস চেঞ্জ হয়, ওই অভ্যাস নিয়ে সেদিন সে হাজির হবে। মুখটা বন্ধ হয়ে যাবে, সাক্ষ্য দেবে তার হাত, সাক্ষ্য দেবে তার পা। চিন্তা করে দেখুন, এই হাত আমার বিরুদ্ধে চলে যাবে একদিন, কত কাছে ছিল। এই পা একদিন আমার বিরুদ্ধে চলে যাবে যদি আমার আল্লাহর আইনটাকে না মেনে চলি। আমার বন্ধুগণ, সেই কঠিন দিনের জন্য আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না, সম্মান নিয়ে দাঁড়াতে চাই। বলেন বলেন, কি নিয়া? আল্লাহ বলছেন, সম্মান যদি পেতে চাও, আমার কাছে যদি সম্মান পেতে চাও, বংশগত মর্যাদা আমার কাছে পাবে না, চেহারার সৌন্দর্যের মর্যাদা আমার কাছে পাবে না। আমার কাছে মর্যাদা পাবে হলো ইন্না খালাকনাকুম
মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সেই লোকটা আমার কাছে সবচাইতে বেশি দামি। কোনো প্রেসিডেন্ট নয়, কোনো মন্ত্রী নয়, কোনো এমপি নয়, কোনো সচিব নয়, কোনো ডাক্তার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, কোনো এমপি মন্ত্রী নয়। আমার কাছে সেই লোকটাই দামি। সে যদি রাস্তার ফকির হয়, সেই বান্দা যদি আমি আল্লাহ একমাত্র আমাকে ভয় করে, মানে মুত্তাকি বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য সবার আগে আমার আল্লাহকে খুশি করতে হবে। আমার আল্লাহ রেগে যান এক নম্বর কোন কারণে বলুন তো? বলুন। নামাজ যখন শুরু করছি, যখন এটা দিয়েই শুরু করি। সম্মানিত ভাইয়েরা, যুবকরা যারা আছো তারা মনোযোগ দিয়ে শোনো। বিজয়টা আসছে, আল্লাহ বিজয় দিয়েছেন। তোমাদের সাহস হয়েছিল। আবু সাইদ বুকটা উঁচু করে, দুহাত দুই দিকে দিয়া বুকটা উঁচু করে কেমনে মারা গেল? তার মার কাছে একদিন গিয়েছিলাম আমি, পীরগঞ্জে, ওই যে জাফরপুর, জাফর পাড়া, যায় পুর আর পাড়া তো একই, তো এত ভুল ধরলে হয় নাকি? আচ্ছা যাই হোক, গিয়েছিলাম। তার মাকে বললাম, খালাম্মা আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। তো এক পর্যন্ত বললেন যে সবাই তো আসে দেখা করতে, কেউ তো আবু সাইদকে সাথে নিয়ে আসে না। কি কথা বুঝতেছেন কি আপনারা? সবাই তো আসে, কিন্তু আমার আবু সাইদকে কেউ সাথে তো নিয়ে আসে না। মার মন তো বোঝানো খুব কঠিন। যার যায় সে বুঝে। এরকম একটা আবু সাইদ না, হাজার হাজার আবু সাইদকে শেষ করে দেওয়া হয়েছে। হয়তো আবু সাইদের নামটা ফুটে উঠেছে, কিন্তু অসংখ্য এরকম যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। জানেন, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, ইনজেকশন পুশ করা হয়েছে। আয়না ঘরে নিয়ে কি দামি দামি মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলোকে রেখে কেমন অত্যাচারগুলো করেছে। ব্যারিস্টার আরমান তিনি বলতেছিলেন যে আমি 8টা বছর আয়না ঘরে ছিলাম, আমি আকাশের সূর্য দেখতে পাইনি। চিন্তা করা যায়? ব্যারিস্টার আজমি বলেন, আমি 8টা বছর জেলখানায় ছিলাম, এই আয়না ঘরে ছিলাম, আমাকে ভালো পানি পর্যন্ত দেওয়া হয়নি পান করার জন্য। ড্রেনের পানি আমাকে পান করানো হয়েছে। কি ছিল তাদের জীবন! অথচ একজন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানের, তিনি শিক্ষক। কি দোষ ছিল? শুধু দোষ ছিল হলো মানবতার কথা বলা, হকের পক্ষে কথা বলা, খুনিদের বিরুদ্ধে কথা বলা। এটাই ছিল তাদের অপরাধ। আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না। রাজি আছেন তো সবাই? এই বাংলাদেশ আমরা না দেখে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কিসের বাংলাদেশ দেখতে চাই আমরা? বলেন, কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নামাজটা পড়বো তো নাকি? আমার দেশে নামাজি কত পার্সেন্ট জানেন? মাত্র 5 জন নামাজ পড়ে 100 জনে। 100 জনে কয়জন? 5 জন। আর বাকি 95 জন পড়ি না। এদিকে ছোটখাটো কোনো অপরাধ? বলেন, বিশাল বড় অপরাধ। কিন্তু কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, কোন কারণে? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার।
জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করা, নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করা, নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করা। এই 4টা কারণে বান্দারা জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তার 1 নাম্বার কি ছেড়ে দেওয়া? বলেন কি ছেড়ে দেওয়া? নামাজ। শুধু আল্লাহ তাআলা না বেনামাজিকে জাহান্নাম দিবেন না। সূরা মারিয়ামের মধ্যে আসছে فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নামাজকে যারা নষ্ট করবে আমি আল্লাহ তাদেরকে শুধু জেলখানা নয়, জাহান্নাম নয়, জেলখানার মধ্যে যেমন সেল থাকে, জাহান্নামের মধ্যে কিছু গর্ত থাকবে। ওয়াইল নামক গর্ত আছে, গাই নামক গর্ত আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজকে যারা ছেড়ে দেবে আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢুকায়া ছাড়বো। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত তার নাম শুনলে জাহান্নামও ভয় পেয়ে যায়। এত ভয়ঙ্কর সে গর্ত, সে গর্তের মধ্যে বেনামাজিকে ঢুকানো হবে। জাহান্নামটা তো ভয়ঙ্কর জায়গা। এই যে সূর্য দেখতে পেতেছেন, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ পৃথিবী থেকে এই সূর্যটা বড়। আবার এই সূর্যের চেয়েও কিছু তারকা আছে, তারকাগুলো এই সূর্যের চাইতে 30 লাখ গুণ বড়। জলে বলি আল্লাহু আকবার। কোটি কোটি গুণ বড় ওই তারকাগুলো। জাহান্নাম যে প্রস্তুত করা হয়েছে বান্দার জন্য, অবাধ্য বান্দার জন্য, সেই জাহান্নামের গর্তের মধ্যে যদি এই সূর্যকে ফেলে দেওয়া হয়, সূর্যকে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট ঢুকলে কিছুক্ষণ পর যেমন নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের গর্তের মধ্যে এই সূর্য যখন ঢুকে দেওয়া হবে, সূর্য এমনই হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে 1000 বার চেষ্টা করতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমার দেশে যদি আজকে নামাজ কায়েম হতো 53 বছরে, আজকে 5% নামাজি হতো না, বরঞ্চ 95% নামাজি হতো, 5% বেনামাজি হতো। এটাই তো সংখ্যা, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা এদেশের মুসলমানকে নামাজি বানাতে পারিনি। কি আইন পাশ করেছি আমরা? যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে ইসলাম নাই, যে নেতৃত্বে পরকাল নাই, যে নেতৃত্বে আমার রাসূল নাই, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? পড়বেন কারে?